৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার। নারায়ণগঞ্জে ২৫০০-এ ৯ মাস বয়সী শিশু কন্যাকে মাথার উপর তুলে আছাড় মারার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এই সময় শিশুটির বাম পায়ে উরুতে কামড় দিয়ে রক্ত জমাট ও নীলা ফোলা জখম করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে গত ১১ই আগস্ট ২৫০০ থানায় নরসিংদীর মাধবদী এলাকায় আমজাদ মোল্লা ছেলে সুহেল মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মামলার বাদী রিনা আক্তার অভিযোগ বলেন যে তার স্বামী সুহেল মোল্লা মাদকাসক্ত। তিনি প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ৯ মাস বয়সী মেয়েকে বুশরাকে নিয়ে ২৫০০-এর কামরাঙ্গীর চর মধ্যপাড়া এলাকায় বাবার বাড়িতে চলে আসেন। রিনা বলেন, গত ৭ আগস্ট সুহেল তার বাবার বাড়িতে এসে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়েকে হত্যার উদ্দেশ্যে খাটের উপর থেকে মাথার তুলে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে শিশুটির বাম পায়ে উরুতে কামড় দেন। এরপর পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়ে সেখান থেকে সে চলে আসে। পরে শিশুটিকে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফজেল হোসেন বলেন যে এটি একটি নির্মম ঘটনা। এই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।